হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম সবচেয়ে সহজ আর ভীষণ মজার সকাল বিকালে নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা ও সামান্য কিছু উপকরণ দিয়ে হেলদি ও ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। প্রথমে আমি নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 1.5 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। এরই মাঝে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। তো আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সবজিগুলোকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে ঝরঝরে করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর কাজ করবে। কর্নফ্লাওয়ার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও চলবে। তো আমার নাস্তার ভিতরের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মুঠ করলে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবেন। এবার এটাকে আরো কিছুক্ষণ মথে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। এবার এটাকে সমান 7 ভাগে ভাগ করে নেব। এগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর বল করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এখন এটাকে রুটি শেপ দিয়ে নেব। তো সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে এর মধ্যে রান্না করে রাখা পুর দিয়ে দিচ্ছি। তারপর রুটির চারপাশটা এভাবে মুড়ে পুরটাকে ঢেকে দেব।
ভাজের এই অংশটাকে এভাবে ভালো করে চেপে দিবেন, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তারপর ভিতরের পুরটা এভাবে চারপাশ সমান করে দিতে হবে, যাতে করে পুরটা সব দিকে সমান থাকে। 2 হাত দিয়ে এভাবে আলতো করে চেপে চ্যাপ্টা করে দিবেন। দেখুন ঠিক এইরকম গোলাকার শেপ দিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আমি কাজটা কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে কম তেলে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। তো সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে প্লেটে নিয়ে নেব। তারপর পরিবেশনে চলে যাচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা সকাল কিংবা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো। আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 2টি ডিম আর আলু দিয়ে হেলদি ও ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি 500 গ্রামের মতো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে এইরকম করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারবেন। আলু ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ বিলাতি ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ ও 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারবেন আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন চামচের সাহায্যে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে তেল মেখে নেব। এবার চামচ দিয়ে 1 চামচ উঁচু করে আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে বল করে নেব। তারপর হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নেব। খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনোভাবেই ফাটল না থাকে। এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নেব।
তো সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এইরকম করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নেবেন। টক দই ডিমের সাথে ভালো করে বিট করে নেব। বিট করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ময়দা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানোর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। এই ব্যাটারটা যত ভালো হবে নাস্তাটা তত পারফেক্ট হবে। এখানে আমি প্রায় 11 চামচ ময়দা 2 থেকে 3 বারে মিশিয়ে নেব। আপনাদের ময়দার পরিমাণ কম বেশি হতে পারে। ময়দা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। তো আমি 3 বারে 11 চামচ ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ করে নেব। তারপর কাঁটা চামচের সাহায্যে গরম তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দেব। এভাবে একে একে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে, এতে করে নাস্তাটি ভাজা পারফেক্ট হবে। এক পাশ ভাজা হয়ে এলে নাস্তাগুলোকে উল্টে দেব। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর কিচেন টিস্যুর উপরে রেখে দেব, এতে করে এক্সট্রা তেল চুষে নেবে। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব, সেজন্য ফ্রাই প্যানে একে একে দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশনে চলে যাচ্ছি। এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এর ভিতরটা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। আজ আবারও হাজির হয়ে গেলাম সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের গরুর মাংসের শামি কাবাব তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা সাধারণত বিয়েবাড়িতে তৈরি করা হয় অথবা যে কোনো অনুষ্ঠানেও এই শামি কাবাব তৈরি করা হয়। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে শামি কাবাব তৈরি করতে হয়। শামি কাবাব তৈরির মূল উপাদান হলো ছোলা বুটের ডাল অথবা বুটের ডাল। শামি কাবাব তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ ছোলা বুটের ডাল নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই ছোলা বুটের ডাল কমপক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তা না হলে ডালটা সিদ্ধ হবে না। এখন এটাকে এক সাইডে রেখে দেব।
শামি কাবাব তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, বড় কালো এলাচ নিয়েছি 2টি, সাদা এলাচ নিয়েছি 6 থেকে 7টি, 5 থেকে 6টি লবঙ্গ, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ পরিমাণ ও 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এখন এই গরম মশলাগুলোকে হালকা ভেজে একটি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব। এবার একটি ফ্রাই প্যানে হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা বুটের ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 6 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি ও 2টি তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ স্পেশাল মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ত্রী জয়ফল ও সাদা গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে 6 কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অন করে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে হয়তোবা বুঝতেই পারছেন কতটা সিদ্ধ হয়েছে। এখন এর ভিতর থেকে দারচিনি, এলাচ, তেজপাতা যতটা সম্ভব তুলে ফেলে দেব। দেখুন এর মধ্যে আরো অনেকটা পানি রয়েছে, তাই আরো কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নেব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় শিলপাটায় বেটে নেব। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন মিশ্রণটি ঠিক এইরকম হবে। এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 হাতের মধ্যে তেল লাগিয়ে অল্প পরিমাণ ডো নিয়ে এভাবে চেপে চেপে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। এর সাইডটাকেও এভাবে সমান করে নেব। আমি আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। সংরক্ষণ করার জন্য যা করবেন, এভাবে ট্রে কিংবা থালাতে ছড়িয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে উপরের লেয়ার শক্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ বরফ জমে আসলে। সেই কাবাবগুলো জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে অথবা রেগুলার হাতের কাছে যে ব্যাগগুলো পাওয়া যায়
সেগুলোতে ভরে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন কাবাবগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নেব। এভাবে সবগুলো কাবাব ভেজে নেব। দেখুন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা পোলাও বিরিয়ানি কাচ্চির সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।